আমরা কাজ করব কিভাবে? আমাদের তো এমনি জেলে বইরা রাখছে, একবার 4 মাস 5 মাস 3 মাস করে জেল কাটছি। তো কিভাবে আমরা কাজ করব? জনগণ যদি সোচ্চার হয় তাহলে জনগণের সামনে কোনো কিছু প্রশাসন আর ওই সন্ত্রাসী কোনো কিছুই কাজে লাগে না। জাতীয় স্বার্থে যদি কোনো কিছু করে তাহলে জাতীয় স্বার্থের বিষয়টায় গুরুত্ব দিয়ে সমস্ত দলের সাথে একটা সংলাপ বা আলোচনার ভিত্তিতে এটা করা উচিত ছিল। সারা ঢাকা সিটি যারা বাস করি আমরা সকলেই আমরা উপকৃত হব যে একটা মেয়র, নির্বাচিত মেয়র যেটা বৈধ হয়েছে সেটাই বর্তমানে চেয়ারে বসছে। আসলে একটি সরকার চলে যাওয়ার পরে আন্দোলনের মুখে আরেকটি সরকার গঠিত হয়েছে, যেটা তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যেটাই বলেন আমরা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ধরে নিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার একটা সিস্টেমের মধ্যে একটা সরকার গঠিত হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখলাম তারা পর্যায়ক্রমে উপদেষ্টা তারা কয়েক ধাপে ধাপে তারা নিয়েছে, যেটা জাতীয়ভাবে যে সমস্ত দলের সাথে একটা আলোচনার ভিত্তিতে বা যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা উপদেষ্টা আরও নিয়েছেন তাদের কিভাবে নিল এটা আমাদের জানা নাই। এবং আমার মনে হয় কতটুকু যৌক্তিক হয়েছে যে আমি জানি যে জাতীয় স্বার্থে যদি কোনো কিছু করে তাহলে জাতীয় স্বার্থের বিষয়টায় গুরুত্ব দিয়ে সমস্ত দলের সাথে একটা সংলাপ বা আলোচনার ভিত্তিতে এটা করা উচিত ছিল। যাই হোক, তারা এটা করছে। এখন গত নির্বাচনে যে অবৈধ ঘোষণা করছে হাইকোর্ট, ঘোষণা করে মেয়র হিসাবে ইশরাক সাহেবকে মেয়র হিসাবে ঘোষণা করছে এবং সেটা গেজেট পাস করেছে নির্বাচন কমিশন থেকে। এখন তাকে যদি এখানে দায়িত্ব দেওয়া হতো বা দিয়ে দেয় তাহলে তো সরকারের কোনো লাভ নেই, লোকসান নেই, বরং জনগণের স্বার্থটাই বেশি উপকৃত হবে, জনগণই উপকৃত হবে। সারা ঢাকা সিটি যারা বাস করি আমরা সকলেই আমরা উপকৃত হব যে একটা মেয়র, নির্বাচিত মেয়র যেটা বৈধ হয়েছে সেটাই বর্তমানে চেয়ারে বসছে, তার আন্ডারে আমরা কাজ করব। তো আমি মনে করি যে এটা সরকারের আমার মনে হয় খুব তড়িৎ গতিতে এটা করা উচিত। তাহলে আমার মনে হয় যে আমাদের ঢাকা সিটির যে ঢাকার মানুষের যে একটা আকাঙ্ক্ষা বা কষ্ট, যে এই কষ্টটা লাঘব হবে। আমি যদি মনে করি যে গত অনির্বাচিত সরকার তারা ছিল, আপনারা জানেন যে দিনের ভোট রাতে হয়েছে, অন্ধকারে ভোট হয়েছে, বিনা ভোটে তারা এমপি হয়েছে। এই দেশে আন্দোলন, ছাত্র জনতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা 17 বছর আন্দোলন করে তাদেরকে হটিয়েছি। তা আজকে যদি সামনে যে নির্বাচনে আমি যদি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি জনগণ দেশের স্বার্থে ভোট দেয় তাহলে অবশ্যই দেশের উন্নয়ন থেকে শুরু করে দেশে যে অরাজকতা ছিল এগুলি অবশ্যই নির্বিশেষে চলে যাবে। আমি মনে করি খুবই সফলভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে তার আগেও সরকারে ছিল ভালোই করছে, এখনও ভালো করবে ইনশাল্লাহ। কাউন্সিলর নির্বাচিত হয়েছে, আপনারা জানেন একবার জেল খাটলাম 5 মাস 3 মাস 4 মাস। নির্বাচিত হয়েছে, জনগণ ভোট দিতে ঠিকই আছে, আমি নির্বাচিত হয়েছি। আমরা ওইভাবে কোনো রকম কোনো মেয়রের কাছ থেকে, সাবেক মেয়রের কাছ থেকে আমরা ওইরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। এই কারণে পাইনি, আমরা বিএনপি সমর্থিত কাউন্সিলর, ওই জন্য পাইনি। আর আমরা কাজ করব কিভাবে? আমাদের তো এমনি জেলে বইরা রাখছে, একবার 4 মাস 5 মাস 3 মাস করে জেল কাটছি। তো কিভাবে আমরা কাজ করব? না, নির্বাচিত জনগণ ভোট দিছে, ওইখানে আমাদের আল্লাহ রহমের দলের অবস্থা খুব শক্ত অবস্থানে ছিল, যার জন্য আমরা ওইটা কোনো কিছু অন্যায় কোনো কিছু করতে দেই না, আমরা প্রতিরোধ করছি। জনগণ যদি সোচ্চার হয় তাহলে জনগণের সামনে কোনো কিছু প্রশাসন আর ওই সন্ত্রাসী কোনো কিছুই কাজে লাগে না।